বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের বেসিক অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না। আমরা জানি পুনরাবর্তিতমূলক বাজারে এমসি রেখা থেকে যোগান রেখা পাওয়া যায়, অর্থাৎ এমসি ও এবিসি রেখার উপর বিন্দুর উপরের অংশে যোগান রেখা, কিন্তু একচেটিয়া বাজারে চাহিদার যোগান রেখাটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তার দুটি কারণ। একটা হচ্ছে একই দামে একাধিক ভারসাম্য একাধিক, এবং ভিন্ন দামে একই ভারসাম্য, অর্থাৎ একই দামে একাধিক ভারসাম্য পাওয়া যায়, আবার ভিন্ন দামে একই ভারসাম্য পাওয়া যায়। তাই এক্ষেত্রে আমরা যোগান রেখাটা পাই না। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করতে গেলে আমাদের অনেক জটিলতা পোহাতে হয়। তার জন্য সহজে কিভাবে চিত্রটা পরীক্ষায় অঙ্কন করা যায় তাই আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো একই দামে কিভাবে একাধিক ভারসাম্য পাওয়া যায়, সেই চিত্রটা দেখব। ধৈর্য সহকারে দেখার জন্য বলছি। সুন্দর একটা মাপের মাধ্যমে আমরা আজ চিত্রটা দেখতে পারবো। প্রথমে আমরা ভূমি অক্ষ নিব। ভূমি অক্ষ নিলাম ধরো এখানে, লম্ব অক্ষ নিলাম, মূলবিন্দু। আর আমরা জানি লম্ব অক্ষে প্রাইস, রেভিনিউ, কস্ট, আর ভূমি অক্ষে পরিমাণ। দেখো প্রথমে আমরা ভূমি অক্ষে 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দুটা বিন্দু নেব। চিত্রের সুবিধার্থে আমি কাজগুলো করছি যেন তোমরা বুঝতে পারো। লম্ব অক্ষে আমরা নেব 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দুটা বিন্দু। এখন দেখো লম্ব অক্ষের 6 সেন্টিমিটার, ভূমি অক্ষের 6 সেন্টিমিটার আমরা থেকে একটা রেখা আঁকি। যে রেখাকে আমরা AR1 দিলাম। আর আমরা জানি একচেটিয়ামূলক বাজারে AR রেখাটা নিম্নগামী এবং AR রেখার নিচে অংশ থাকে MR রেখা, এবং MR রেখা AR রেখার মধ্যবিন্দু হয়। তার জন্য দেখো আমরা এখান থেকে নিব এই যে 3 সেন্টিমিটার বরাবর আমরা নেব, এটা হচ্ছে MR1। এখন আমরা ভূমি অক্ষে 2.5 সেন্টিমিটার নেব, এবং AR থেকে লম্ব অক্ষ বরাবর আমরা নেব 2.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আমরা এখানে নেব 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার নেব, এবং লম্ব আর AR এর বরাবর নেব 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। নেওয়ার পর এই দুটো বিন্দু যোগ করলে দেখো আমরা পাচ্ছি এটা। এখন দ্বিতীয় বাজারের ক্ষেত্রে আমরা চলে যাব। দ্বিতীয় বাজারের ক্ষেত্রে দেখো এই যে 5 সেন্টিমিটার লম্ব অক্ষে আর ভূমি অক্ষে আমরা নিব 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। নেওয়ার পর আমরা এই দুটা থেকে আমরা এই 5 সেন্টিমিটার থেকে একটা রেখা অঙ্কন করব। যে রেখাকে আমরা নাম দিব MR2 নাম দিব। এখন ভূমি অক্ষে আমরা 2.5 সেন্টিমিটার নিব, এবং এই যে লম্ব থেকে AR বরাবর আমরা 2.5 সেন্টিমিটার নেব, 2.5 সেন্টিমিটার নিব। 2.5 সেন্টিমিটার নেওয়ার পর লম্ব অক্ষে 5 থেকে আমরা এই 2.5 সেন্টিমিটার বরাবর একটা রেখা অঙ্কন করব, যার নাম দেব AR2, এবং 2.5 সেন্টিমিটার ও লম্ব অক্ষে ও ভূমি অক্ষে 2.5 সেন্টিমিটার আমরা যোগ করে দেব। দেওয়ার পর দেখো এই যে MR ও MR1 MR2 বরাবর আমরা MC রেখা অঙ্কন করব। তাহলে আমরা Q1 Q2 দিলাম, P দিলাম, এখানে দিলাম ভারসাম্য A আর V, C আর D।
দেখো ভারসাম্য শর্ত কিন্তু পালিত হচ্ছে, অর্থাৎ এমআর রেখাকে এমসি রেখা উপর থেকে ছেদ করে নিচ থেকে ছেদ করে উপর দিকে চলে যাচ্ছে এবং এমআর এমসি রেখা সমান হচ্ছে। তাহলে দেখো এই পি দামে আমরা দুটা ভারসাম্য পাচ্ছি, একটা এ বিন্দুতে ভারসাম্য পাচ্ছি, বি বিন্দুতে ভারসাম্য পাচ্ছি। কোথায় আমরা যোগানটা দেখাবো? তাই বলা যায় যে একই দামে একাধিক ভারসাম্য পাওয়া যায়। এখন আসো একাধিক দামে কিভাবে একটি ভারসাম্য পাওয়া যায় এটার চিত্রটা আমরা অঙ্কন করব। ঠিক আমরা এখানে ভূমি অক্ষ নেব, ভূমি অক্ষ নেওয়ার পর লম্ব অক্ষ নেব, লম্ব অক্ষ নেওয়ার পর এখন দেখো আমরা মূল বিন্দু, কিউ, প্রাইস, রেভিনিউ, কস্ট নেব। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা 6 সেন্টিমিটার একটা বিন্দু নেব, 5 সেন্টিমিটার একটা বিন্দু নেব এবং ভূমি অক্ষেও আমরা 6 সেন্টিমিটার একটা বিন্দু নেব, 3 সেন্টিমিটার একটা বিন্দু নেব। এখন আমরা এই 6 সেন্টিমিটার লম্ব অক্ষে 6, ভূমি অক্ষে 6 সেন্টিমিটারে এ আর প্রথম বাজারের এ আর 1 নিব এবং এম আর 1 নেব 6 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটারের মধ্যে। আমরা এম আর 1 নিলাম। এখন ভূমি অক্ষে 2 সেন্টিমিটার নেব এবং এ আর অংশে আমরা 2 সেন্টিমিটার নেব, এ আর অংশে 2 সেন্টিমিটার নিয়ে দুইটা যোগ করব। করার পর আমরা এখানে একটা দাম পাবো পি নট আর কিউ নট। এখন এই লম্ব অক্ষে 5 সেন্টিমিটার থেকে এমআর রেখার যে এই বিন্দুটা, এটার সাথে আমরা একটা রেখা অঙ্কন করব। রেখা অঙ্কন করলে আমরা এখানে এম আর 2 পাবো, এম আর 2 পাবো। এখন এখান থেকে আমরা আরেকটা দাম নেব, দাম নেব P1। P1 দাম নিলে এই যে দামের বরাবর আমরা একটা রেখা অঙ্কন করব, এটাকে আমরা নাম দেব AR2, অর্থাৎ দ্বিতীয় বাজারের গড়াই। তাহলে এখানে আমাদের ভারসাম্য ই পাচ্ছি এবং এমসি রেখা দেখো, এমসি রেখা অঙ্কন করে দিলাম। এমসি রেখা এমআর রেখা সমান এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে যাচ্ছে এবং এখানে CD। তাহলে দেখো এখানে কিন্তু ভারসাম্য শর্ত পালিত হচ্ছে। ভারসাম্য শর্ত পালিত হলেও একাধিক দামে একটি ভারসাম্য হচ্ছে। প্রথম বাজারের ভারসাম্য এবং দ্বিতীয় বাজারের ভারসাম্য কিন্তু এই ই বিন্দুতেই। তাই বলা যায় যে একচেটিয়ামূলক বাজারে দুটি কারণে আমরা যোগান রেখা পাই না। একটা হচ্ছে একই দামে একাধিক ভারসাম্য এবং একাধিক দামে একই ভারসাম্য। চিত্রগুলো সহজে বোঝার জন্য একটা মাপ নিয়েছি, যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে তোমরা সহজে অঙ্কন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।